যেই জায়গায় আপনার পানি দেওয়ার কথা ওই জায়গায় মনে করেন দিল সয়াবিন তেল। কি তেল? সয়াবিন তেল। ডিজেলের জায়গায় খেজুরের রস, পানির জায়গায় শরবত, আর আবার মোবিলের জায়গায় সয়াবিন তেল। এবার দেওয়ার পরে এরকম কানে ধরে একটা মুসুর দিয়ে ধরা লাগায়, এরকম করে ধরার পরে বিসমিল্লাহ বলে বাপ বেটা মিলে দুজনে স্টার্ট দেওয়ার চেষ্টা করে। পানি না কালো ধোয়া? কথা বলেন, পানি না কালো ধোয়া? কথা বলেন, পানি না কালো ধোয়া? কেন? নিজেদের ফর্মুলায় চালানোর কারণে না ইঞ্জিনিয়ারের ফর্মুলায় চালানোর কারণে? জোরে বলেন, নিজেদের ফর্মুলায় চালানোর কারণে না ইঞ্জিনিয়ারের ফর্মুলায় চালানোর কারণে? নিজেদের। আমার সম্মানিত বন্ধুগণ, এই কথাটা যেভাবে আপনারা বুঝলেন, যদিও নিজেদের টাকা কিনে খরচ করে মেশিন কিনেছে, ইঞ্জিনিয়ার ফর্মুলা দিয়েছে, ইঞ্জিনিয়ারের ফর্মুলা দিয়ে মেশিন চালায় না, নিজেদের তৈরি করা পদ্ধতিতে নিজেদের ফর্মুলায় মেশিন চালানোর কারণে পানির বদলে যেমনি ভাবে কালো ধোঁয়া উঠে পরিবেশটা নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে পুরুষদেরকে সৃষ্টি করেছেন, পর্দার বিধান দিয়েছেন আল্লাহ। নারীরা যদি আল্লাহর বিধান না মেনে নিজেদের ইচ্ছে মতো নিজেদের জীবন চালায়, ওই বেপর্দা নারী যেই ফ্যামিলিতে থাকবে ওই ফ্যামিলিতে অশান্তির কালো ধোঁয়া, যেই সমাজের মধ্যে থাকবে ওই সমাজে অশান্তির কালো ধোঁয়া, যেই দেশের মধ্যে থাকবে ওই দেশের মধ্যে অশান্তির কালো ধোঁয়া আছে না নাই? আমার সম্মানিত বন্ধুগণ, যে সমস্ত মা এবং বোনেরা আল্লাহর বিধান মেনটেন করে পর্দা মেনে চলবে, মুফাসসিরিন কেরামগণ বলেন রব্বুল আলামিন কমপক্ষে দুনিয়াতে তাদেরকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা? জোরে বলেন, কয়টা? যে সমস্ত মা এবং বোনেরা আল্লাহর বিধান পর্দা মেনটেন করে চলবে তাদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে কমপক্ষে 3টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো তাদেরকে সম্মান দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো তাদের সৌন্দর্য বাড়ায় দিবেন। কিন্তু যে সমস্ত মা বোনেরা আল্লাহর বিধান পর্দা মেনটেন করে চলবে না, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো নিরাপত্তা নাই, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো নির্ধারিত সম্মান নাই, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো সৌন্দর্য নাই। আর যারা পর্দা রক্ষা করে চলবে 3টা পুরস্কার পাবে। এবং কিয়ামতের দিন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন মুসিবতের সময় ওই মা এবং বোন আল্লাহর তৈরি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা বেহেশতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে ইচ্ছা বেহেশতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। কয়টা পুরস্কার? পর্দা রক্ষা করলে কয়টা পুরস্কার? 3টা। 1 নাম্বার হচ্ছে নিরাপত্তা। জোরে বলেন, 1 নাম্বার কি? নিরাপত্তা। যারা কথা বলতে পারেন তারা বলেন। জোরে বলেন, 1 নাম্বার কি? নিরাপত্তা। 2 নাম্বার সম্মান। জোরে বলেন, 2 নাম্বার পুরস্কার কি? সম্মান। 3 নাম্বার সৌন্দর্য। নিরাপত্তা, সম্মান, সৌন্দর্য। আমার প্রিয় বন্ধুরা, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানের মাধ্যমে কিভাবে নিরাপত্তা দান করলেন লক্ষ্য করুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয়েছে নারীরা হলো আওরাত। তিরমিজি শরীফের বর্ণনা, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم المرأة عورة إذا خرجت استشرفها الشيطان। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীরা হলো আওরাত। এটা হলো আরবি শব্দ। ইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, আওরাত যখন বাইরে বের হয়, বেপরদা হয়, আল্লাহর নবী বলেন শয়তান তাদেরকে অন্য পুরুষদের সামনে সুসজ্জিত করে দেখায়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। নারীরা হলো আওরাত। আওরাত মানে কি? মুহাদ্দিসিনে কেরামগণ আওরাতের ব্যাখ্যা করেছেন। আওরাতের প্রসিদ্ধ কয়েকটা অর্থ আছে। আওরাতের 1 নম্বর অর্থ হলো যে জিনিস গোপনে রাখা লাগে ওটাকে বলা হয় আওরাত। আওরাত মানে হলো গোপন যোগ্য বস্তু। আওরাত মানে কি? গোপন যোগ্য বস্তু। আওরাত মানে কি? এটা হচ্ছে একটা উন্মুক্ত ক্লাস। এটা কি? একটা উন্মুক্ত ক্লাস। যারা শিক্ষা গ্রহণ করতে চান তারা হচ্ছে ক্লাসের শিক্ষার্থী। আপনাদের কি সকলের শিক্ষা গ্রহণ করার নিয়ত আছে তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ক্লাসে বসলে একটু কথা বলতে হবে, কারণ টিচার যখন ক্লাসে পড়ায়, শিক্ষক যখন ছাত্রদেরকে কিছু জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করার পরে ছাত্র যদি জবাব দেয় তাহলে এটা হচ্ছে চালাক ছাত্র। আর যদি জবাব না দিয়ে চুপচাপ বসে থাকে অথবা দাঁড়িয়ে থাকে, সে কি চালাক না বোকা? যেটা বলেন, চালাক না বোকা?
আমি মনে করি এখানে যারা আমরা শিক্ষার্থী হিসেবে বসেছি, আমরা সকলে চালাক শিক্ষার্থী, বুদ্ধিমান শিক্ষার্থী। জবাব দিব, কেউ বোকা না জবাব দিয়ে বোকার পরিচয় দিব না ইনশাআল্লাহ। ঠিক আছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুগণ, আওরাত শব্দের এক নম্বর অর্থ হলো গোপন বস্তু, গোপন যোগ্য বস্তু। আওরাত শব্দের আরেকটা অর্থ হলো ঢেকে রাখার বস্তু। আওরাত শব্দের আরেকটা অর্থ হলো যে জিনিস প্রকাশ করলে লজ্জা লাগে ওটাকে বলা হয় আওরাত। এবার ভালো করে বুঝেন, আপনার বাড়িতে যত দামি সম্পদ আছে, টাকা পয়সা, স্বর্ণ অলংকার, হীরা মণি মুক্তা জহরত, যত ধরনের দামি দামি সম্পদ আছে, এগুলো কি আপনারা বাড়ির বাইরে ফেলে রাখেন না শোকেসের ভিতরে লুকিয়ে রাখেন? ভালো ছাত্ররা জবাব দেন। এগুলি কি বাড়ির বাইরে ফেলে রাখেন না শোকেসের ভিতরে লুকিয়ে রাখেন? জোরে বলেন। শোকেসের ভিতরে লুকিয়ে রাখেন। আর আপনার বাড়ির যত কম দামি সম্পদ আছে, দা, খন্তা, কুড়াল, কাস্তে, এই যে নিলামি আছে না, এগুলা কি শোকেসের ভিতরে রাখেন না বাইরে যত তত্র ফেলে রাখেন, যেখানে সেখানে ফেলে রাখেন? দা, খন্তা, কুড়াল এগুলি মানুষ শোকেসের মধ্যে রাখে? কথা বলেন, রাখে? রাখে না, কারণ এগুলি এত দামি সম্পদ না। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুন সালিহা। আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত দামি দামি সম্পদ আছে, এদের মধ্যে নেককার স্ত্রী, একজন নেককার কন্যা সন্তান হলো দুনিয়ার সবচাইতে দামি সম্পদ। আল্লাহু আকবার বলেন। আপনার বাড়ির স্বর্ণ অলংকার দামি সম্পদ, আপনার বাড়ির টাকা পয়সা দামি সম্পদ, আপনার বাড়ির হীরা মণি মুক্তা যত দামি সম্পদ আছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য শোকেসের ভিতরে লুকিয়ে রাখলেন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ঠিক না? নারীদেরকে আল্লাহ নবী দামি সম্পদ বলেছেন, আর বলেছেন আওরাত মানে গোপন যোগ্য। আপনার বাড়ির দামি সম্পদ শোকেসের ভিতরে লুকিয়ে রাখেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য। নারীরাও হলো দামি সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্দার ভিতরে লুকিয়ে রাখতে বলেছেন, পর্দা দ্বারা নিজেদেরকে ঢেকে রাখতে বলেছেন। যে সমস্ত মা এবং বোনেরা আল্লাহর বিধান মেনে পর্দা মেনটেন করে নিজেদেরকে লুকিয়ে রাখে, আপনার বাড়ির স্বর্ণ অলংকারের চাইতে নিরাপত্তা আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নারীদের এক নাম্বার পর্দা, দুনিয়ার পুরস্কার হলো নিরাপত্তা। জোরে বলেন, এক নাম্বার পুরস্কার কি? নিরাপত্তা। আমার সম্মানিত বন্ধুগণ, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিভাবে নিরাপত্তা দান করলেন লক্ষ্য করুন। এই যে আমাদের বডি স্ট্রাকচার, প্রথমে আছে চামড়া। কি আছে প্রথমে? জোরে বলেন, কি আছে? চামড়া। এর নিচে আছে রক্ত। কয়টা হলো? দুইটা। তার নিচে আছে গোশত। চামড়া, রক্ত, গোশত। কয়টা হলো? তিনটা। এই তিনটা পর্দার ভিতরে আছে কি? হাড্ডি। আর কয়টা পর্দার ভিতরে আছে? তিনটা পর্দার ভিতরে আছে। আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট হন, পড়ে গিয়ে ব্যথা পান, প্রথমে আপনার চামড়া কাটে, তারপরে রক্ত বের হয়, গোশতে আঘাত লাগে, এরপরে হাড্ডির ভিতরে নিরাপত্তা থাকে। তিনটা পর্দার ভিতরে হাড্ডিকে যেমনি ভাবে রব্বুল আলামিন নিরাপত্তা দান করলেন। বিশ্বনবীর হাদিস, খুলিকাত মিন দিলইন, প্রথম নারী যাকে তৈরি করা হয়েছে তাকে হাড্ডি থেকে তৈরি করা হয়েছে। হাড্ডি থাকে তিনটার পর্দার ভিতরে লুকিয়ে। প্রথম মাকে হাড্ডি থেকে তৈরি করে আল্লাহ বুঝাই দিলেন, হাড্ডি যেমন নিরাপত্তায় থাকে তিনটা পর্দার ভিতরে, পড়ে গেলে অ্যাক্সিডেন্ট হলে সর্বপ্রথম হাড্ডিতে আঘাত লাগে না। যে সমস্ত মা এবং বোনেরা আল্লাহর বিধান পর্দা মেনটেন করে নিজেদেরকে পর্দার ভিতরে লুকিয়ে রাখবে, রব্বুল আলামিন এই ভিতরের হাড্ডির চাইতে অনেক বেশি নিরাপত্তা তাদেরকে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দায় থাকার এক নাম্বার পুরস্কারের নাম হলো নিরাপত্তা। সুবহানাল্লাহ পড়বেন না? ইবলিসের শিকার হয়, হেস্তনেস্তর শিকার হয়, অপমানের শিকার হয় যে সমস্ত মা বোনেরা পর্দা করে না, যারা বেপর্দায় চলাফেরা করে। জোরে বলেন, ইবলিসের শিকার কি পর্দাওয়ালা মা বোনেরা হয় না বেপর্দাওয়ালারা? বেপর্দাওয়ালারা। আমার সম্মানিত বন্ধুগণ, লক্ষ্য করুন আরো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার মাধ্যমে নারীদেরকে নিরাপত্তা দান করলেন। আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম, আবুল বাশার আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন জান্নাতের বাইরে। কোথায়? কথা বলেন, কোথায়? জান্নাতের বাইরে তৈরি করেছেন। জান্নাতের বাইরে তৈরি করার পর রব্বুল আলামিন জান্নাতের মধ্যে থাকতে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে থাকতে দিবেন কাউকে, বিশ্বনবী বলেন জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম তাকে মাছের কলিজা আপনা করে নাস্তা দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাছের কলিজা ভুনা করে নাস্তা দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন।
হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী বলেন জান্নাতের মধ্যে আল্লাহর বান্দা এবং বান্দী দাঁড়িয়ে থাকবে, মাথার একটু উপর দিয়ে একটা পাখি নাদুস নুদুস, চেহারাটা বড় সুন্দর, দেখতে বড় ভালো লাগে, শরীরে অনেক গোশত আছে, মাথার উপর দিয়ে উড়ে যায়। আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দা এবং বান্দীরা যেই মাত্র পাখির দিকে তাকায় কল্পনা করবে আর বলবে আরে পাখিটা দেখতে কত সুন্দর, নাদুস নুদুস, তার শরীরের গোশত খেতে না জানে কত ভালো লাগতো। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যেই মাত্র মনে মনে কল্পনা করেছে এটা, অমনি তার চোখ বন্ধ করতে যতটুকু সময় লাগে, তাকাতে যতটুকু সময় লাগে, তরফাতুল আইন, একটা চোখের দৃষ্টি পড়ার আগে রব্বুল আলামিন তার সামনে পাখির গোশতটা ভুনা করে তার সামনে হাজির করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন সেই জান্নাতের নিয়ামত সমৃদ্ধ জান্নাতের যাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করে, জোরে বলেন আমিন। এরপরে জান্নাতের মধ্যে 4 ধরনের নহর রয়েছে। রব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات سورة بلن الله أكبر আরেকটু শুনে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে 4 ধরনের নহর রয়েছে। একটা হচ্ছে স্বচ্ছ পানির নহর, আরেকটা হচ্ছে আপনার দুধের নহর যেটার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। জান্নাতের মধ্যে আছে শরবতের নহর, জান্নাতের মধ্যে আছে খাঁটি মধুর ঝর্ণা। হযরত আদম আলাইহিস সালাম ফলমূল খায়, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, বিভিন্ন ধরনের ফলমূল। দুধের ঝর্ণা, পানির ঝর্ণা, শরাবের ঝর্ণা, মধুর ঝর্ণা থেকে সবকিছু পান করে আরামের বিছানায় আদম আলাইহিস সালাম ঘুমায়। সবকিছুই আছে, এরপরেও মাঝে মধ্যে মনে হয় কি যেন একটা শূন্যতা তিনি অনুভব করতেছেন, সবকিছুই আছে, কি যেন নাই নাই মনে হয়। মুফাসসিরিনে কেরাম বলেন আব্বাজানের মনের কথাটা রব্বুল আলামিন বুঝিলেন। এরপরে যখন আব্বাজান আদম আলাইহিস সালাম জান্নাতের বিছানায় ঘুমিয়ে গেলেন, وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে আব্বাজান আদম আলাইহিস সালাম যখন ঘুমিয়ে পড়লেন, সেখান থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে রব্বুল আলামিন তৈরি করলেন আব্বাজানের থেকে। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, এবং আদম আলাইহিস সালাম এবং আম্মা জান থেকে সমগ্র পৃথিবীতে মানব জাতিকে ছড়িয়ে দিলেন আল্লাহ। আদম আলাইহিস সালামকে তৈরি করলেন জান্নাতের বাইরে, আম্মা জানকে তৈরি করলেন জান্নাতের ভিতরে, জোরে বলেন ঠিক কিনা। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে নারীদের অনেক কিছু বোঝার আছে। ও আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন, এখানে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে। পৃথিবীর সর্বপ্রথম নারী, পৃথিবীর সর্বপ্রথম স্ত্রী, পৃথিবীর সর্বপ্রথম মা, পৃথিবীর সর্বপ্রথম নানী, পৃথিবীর সর্বপ্রথম দাদি, যাই কিছু বলেন না কেন, পৃথিবীর সর্বপ্রথম নারী, সর্বপ্রথম মা, যাকে তৈরি করা হয়েছে জান্নাতের ভিতরে, পর্দার একটা ব্যাপার, ঠিক কিনা? যাকে তৈরি করা হয়েছে ভিতরে, মুফাসসিরিনে কেরামগণ বলেন পৃথিবীর সর্বপ্রথম নারী, তাকে জান্নাতের ভিতরে তৈরি করে আল্লাহ বুঝাই দিলেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের প্রথম যাকে তৈরি করা হয়েছে তাকে ভিতরে, মানে পর্দার একটা ব্যাপার। আম্মা জান হাওয়া যেভাবে জান্নাতের ভিতরে থাকার কারণে নিরাপত্তা লাভ করেছিলেন, এখনো যে সমস্ত মা বোনেরা আল্লাহর বিধান পর্দা মেইনটেইন করে নিজেদেরকে লুকিয়ে রাখবে, আওরত বানায় রাখবে, গোপন করে রাখবে, আম্মা জান হযরত হাওয়ার মতো নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাদেরকে নিয়ে নেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দা রক্ষা করার 1 নাম্বার পুরস্কারের নাম হলো নিরাপত্তা, জোরে বলেন কি নাম? নিরাপত্তা। 2 নাম্বার পুরস্কার হলো সম্মান। 2 নাম্বার কি পুরস্কার? আমার সম্মানিত বন্ধুগণ, নারী জাতিরা যদি পর্দা রক্ষা করে চলে, খুবই সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, যে সমস্ত মা এবং বোনেরা আল্লাহর বিধান পর্দা মেইনটেইন করে চলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন দুনিয়াতে। কিভাবে দেখেন, আল্লাহর রাসূলকে রাব্বুল আলামিন
নবুয়তি দান করার পরে দাওয়াতি কাজ করার জন্য যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় প্রাথমিক জীবনে 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াতি কাজ করেছেন কৌশল অবলম্বন করে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল অবলম্বন করে, হিকমত অবলম্বন করে গোপনে 3 বছর পর্যন্ত দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহর নবী যখন দাওয়াতি কার্যক্রম করতেছিলেন, কালিমার দাওয়াত দিচ্ছিলেন গোপনে। আল্লাহর নবীর কালিমার দাওয়াত পাওয়ার পরে হযরত আবু বকর মুসলিম হয়ে গেল। পুরুষদের মধ্যে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো, মুরব্বীদের মধ্যে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করলো, যুবকদের মধ্যে থেকে অনেকে ইসলামের ছায়াতলে আশ্রয় নিল, নারীদের মধ্যে থেকে অনেকে কালিমার দাওয়াত পেয়ে কালিমা গ্রহণ করে নিল। নারীদের মধ্যে যারা কালিমা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে মক্কার অন্যতম লিডার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। হযরত আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পক্ষ থেকে কালিমার দাওয়াত পাওয়ার পরে, ইসলামের দাওয়াত পাওয়ার পরে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীর সামনে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বিবাহ হয়েছিল উবাইদুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি চিন্তা করলেন, আমি তো মুসলমান হয়ে গেলাম, আমার স্বামী তো মুসলিম হয়ে গেল, আমার স্বামীর কাছে ইসলামের দাওয়াতটা পেশ করি। স্বামীর কাছে গিয়ে যখন ইসলামের দাওয়াতটা পেশ করলেন, তিনি বললেন, আমি তোমাদের ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে চাই। আল্লাহর নবীর কাছে যখন তিনি গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সৌন্দর্য আমার সামনে ব্যাখ্যা করেন। এরপরে বিশ্ব নবীজি যখন তার সামনে ইসলামের সৌন্দর্য ব্যাখ্যা করলেন, আল্লাহর নবীজি ইসলামের ব্যাখ্যা শোনার পরে উবাইদুল্লাহ বিন জাহাশ ওই মুহূর্তে আল্লাহর নবীজির সামনে পড়ে নিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা পারেন সকলেই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উবাইদুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে ইসলামের ছায়াতলে যখন আশ্রয় নিলেন, স্বামীও মুসলিম হয়ে গেল, স্ত্রীও মুসলিম হয়ে গেল। কালিমার দাওয়াত চলতে লাগলো গোপনে 3 বছর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এবার বিশ্ব নবীকে বললেন, ওগো বন্ধু আমার, ফাস্তা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ওগো বন্ধু আমার, আপনি গোপনে 3 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, আর গোপনে না, এবার কালিমার দাওয়াতটা প্রকাশ্যে দেন। আল্লাহর নবী যখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, এতদিন যারা বিশ্ব নবীজিকে ভালো বলতো, বিশ্ব নবীজিকে আল আমিন বলতো, এতদিন যারা সার্টিফিকেট দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ভালো মানুষ মক্কা নগরে দূরের কথা আরব দেশে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বিশ্বস্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের অধিকারী। এতদিন যারা নবীজিকে ভালো বলতো, বিশ্বস্ত বলতো, উত্তম চরিত্রের অধিকারী বলতো, আজকে যখনই বিশ্ব নবীজি দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন সৃষ্টিকর্তা নাই আল্লাহ ছাড়া, কোন আইনদাতা নাই আল্লাহ ছাড়া, কোন বিধানদাতা নাই আল্লাহ ছাড়া, ব্যক্তি থেকে রাষ্ট্র জীবন সব জায়গায় আল্লাহর বিধান মানতে হবে, এই কথাটা যখন বিশ্ব নবীজি বললেন, এতদিন যারা নবীজিকে ভালো বলেছিল, আজকে তারা বলল মুহাম্মদ পাগল হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এতদিন যারা বিশ্ব নবীজিকে ভালো বলতো, আজকে তারা বলা আরম্ভ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার প্রিয় ভাইরা, আমরা যখন মিষ্টি মিষ্টি আলোচনা করি সবাই পছন্দ করে। আমরা যখনই বলি রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে, তখন তারা বলে এই হুজুর জঙ্গিবাদ আর শিবির। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এতদিন যারা ভালো বলতো, আজকে তারা জঙ্গিবাদ বলে। আল্লাহর রাসূলকে যারা গোপনে দাওয়াতের সময় ভালো বলেছিল, প্রকাশ্যে দাওয়াতের সময় যারা পাগল বলেছিল, এদের মাঝে আর তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। চিল্লায় মুসলমান বলে ঠিক কিনা? বুঝতে হবে বিষয়গুলো। আমার সম্মানিত বন্ধুগণ,
মিষ্টি মিষ্টি কথা যেমন ভালো লাগে, ইসলামের তিতা কথাগুলো ভালো লাগতে হবে, তাছাড়া আপনি ঈমানদার হতে পারবেন না। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া আরম্ভ করলেন, তখন বিশ্ব নবীজি যত হাতে মুসলমানদের হাত রেখে যারা মুসলমান হয়েছিল তাদের উপর বিভিন্ন দিক থেকে নির্যাতন আরম্ভ হয়ে গেল। ঈমান আনার কারণে নির্যাতিত তারা হলেন, অন্য কোন কারণে মুসলমানদেরকে যুগ যুগ ধরে নির্যাতন করা হয় না। রব্বুল আলামিন বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যুগ যুগ ধরে মুসলিমদের উপর নির্যাতন, মুসলিমদের উপর নিপীড়ন, মুসলিমদের উপর বিভিন্ন দিক থেকে আক্রমণ, একটাই মাত্র কারণ, তারা ঈমানদার। যারা বলেন তারা কি ঈমানদার, ঈমান আনার কারণে নির্যাতন। কি আসন দেখাতে হো তুমি খানে বাহাদুর, তুম খানে বাহাদুর হো হাম ঈমানে বাহাদুর। আমার সম্মানিত বন্ধুগণ, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্বামী তারাও কিছুটা নির্যাতনের শিকার হয়ে গেল। আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো নির্যাতনের শিকার হয়ে গেলাম, আমরাও তো কষ্টের মধ্যে পড়ে গেলাম, ঈমান আনার কারণে আমাদের উপর নির্যাতন হয়ে গেল। আল্লাহর নবী তখন বললেন, ঠিক আছে, দেখি আল্লাহ কি হুকুম করেন। তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, ইয়া রাসূলুল্লাহ, যারা ঈমান আনার কারণে নির্যাতিত হয়ে গেছে তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে বাদশা নাজ্জাশীর দেশে হাবশায় হিজরতের অনুমতি দিলাম। সুবহানাল্লাহ পড়ে। মুসলিমদেরকে আল্লাহর নবী হিজরত করার পারমিশন দিয়ে দিলেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা এবং তার স্বামী উবাইদুল্লাহ বিন জাহশ রাদিয়াল্লাহু তাআলা ঈমান বাঁচানোর জন্য ছোট্ট একটা কন্যাকে সঙ্গে নিয়ে যখন হিজরতের উদ্দেশ্যে বের হলেন, হিজরতের উদ্দেশ্যে যখন রওনা দিলেন মক্কা থেকে, ঈমান বাঁচানোর জন্য হিজরত করতেছেন, যেই মাত্র রওনা দিলেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের চেহারাটা একটা চাদর দ্বারা ঢেকে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের চেহারাটা একটা চাদর দ্বারা ঢেকে নিলেন। আল্লাহু আকবার বলেন। আপনাদের বসতে কষ্ট হচ্ছে? যারা এই আমাদের পিছনে ভাইরা জায়গা পাচ্ছে না, একটু সামনের দিকে এসে আমাদের পিছনের ভাইদেরকে জায়গা করে দেন। আমরা যদি আমাদের পিছনের ভাইদেরকে বসার জায়গা করে দেই, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসেন একটু জায়গা করে দেন, একটু জায়গা করে দেন। আর সামনের দিকে আসেন। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। আসেন সামনে আসেন। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, চারদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। লিল্লাহি তাকবীর। বলার সময় নাই, মূল আলোচনায় যাই। আমার সম্মানিত বন্ধুগণ, এবার যখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করার জন্য তার স্বামীকে সঙ্গে করে, ছোট্ট কন্যাটাকে সঙ্গে করে যখন হিজরত করার জন্য বাড়ি থেকে বের হলেন, বের হওয়ার সময় নিজের চেহারাটাকে উম্মে হাবিবা নিজের চাদর দ্বারা ঢেকে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারাটাকে চাদর দ্বারা ঢেকে নিলেন। তখন কিন্তু পর্দার আয়াত নাযিল হয় নাই। কেন তিনি নিজের চেহারাটা চাদর দ্বারা ঢাকলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। ঈমান আনার কারণে যে একটা লজ্জা তৈরি হয়েছে, যদিও পর্দার আয়াত নাযিল হয় নাই, কিন্তু ঈমানি লজ্জা থাকার কারণে চেহারাটা ঢাকলেন। বলেন আল্লাহু আকবার। ঈমানি লজ্জা থাকার কারণে চেহারাটা ঢাকলেন। যিনি ঈমানদার তিনি লজ্জাশীল। যার লজ্জা যত বেশি তার ঈমান তত বেশি, যার লজ্জা যত কম তার ঈমান তত কম। যার লজ্জা নাই তার কোনো ঈমান নাই, যার লজ্জা নাই তার কোনো ঈমানই নাই। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা চাদর দ্বারা ঢেকে নিলেন। পর্দার ব্যাপারে সর্বপ্রথম কথা হলো, নারীরা থাকবে ঘরের ভিতরে। জোরে বলেন কোথায়? কথা বলেন কোথায়? বুদ্ধিমানরা বলেন কোথায়? নারীরা থাকবে ঘরের ভিতরে, বাড়িতে। এক নাম্বার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুমিন নারীরা, তোমরা নিজেদেরকে ঘরের ভিতরে আবদ্ধ রাখবে, লুকিয়ে রাখবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় পর্দার ব্যাপারে সর্বপ্রথম কথা হলো নারীরা থাকবে ঘরের ভিতরে। জোরে বলেন কোথায়? আরেকটু জোরে বলেন কোথায়? এটা এক নম্বর কথা। এখন প্রশ্ন করবেন হুজুর নারীরা কি বাইরে যেতে পারবে না? বাইরে যাওয়ার পারমিশন কি নাই? আল্লাহর নবী বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে বলেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন ক্বাদ উযিনা লাকুন্না আন তাখরুজনা ফি হাজাতিকুন্না। এক নাম্বার কথা, নারীরা থাকবে ঘরের ভিতরে। এরপরে যদি নারীদের বাইরে যাওয়ার প্রয়োজন হয়, আন তাখরুজনা ফি হাজাতিকুন্না, প্রয়োজনের সময় আল্লাহর নবী নারীদেরকে বাইরে যাওয়ার পারমিশন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রয়োজনের সময় বাইরে যেতে পারবে। এখন নারীরা বলবে হুজুর আমাদের বিল্লাল হোসেন ভবানীপুর হুজুর এসে আমাদেরকে বাইরে যাওয়ার পারমিশন দিয়েছে, চলো সবাই বাইরে চলো। বাইরে যাওয়ার পারমিশন দিয়েছে, নিজের ইচ্ছে মতো বাইরে যাওয়া যাবে না। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীরা যেমনি ভাবে উলঙ্গ হয়ে বেহায়া হয়ে কাপড় না পরার মতো কাপড় পরে, একেবারে পাতলা কাপড় পরিধান করে নিজের বডি স্ট্রাকচার প্রদর্শন করে বাইরে যেত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন নারীরা কাপড় না পরার মতো কাপড় পরে উলঙ্গ হয়ে বেহায়া হয়ে জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে বাইরে যেতে পারবে না। ঠিক কিনা? এক নম্বর কথা কোথায় থাকবে? কথা বলেন কোথায় থাকবে? ঘরের ভিতরে। দুই নাম্বার বাইরে যেতে পারবে কিভাবে? পর্দা করে না পর্দা ছাড়া? আরেকটু জোরে বলেন। এখন তো পর্দার নামে বিভিন্ন ধরনের বুরকা। ওরে বাবা কি স্টাইল! আবার বুরকা লুজ নাই, টাইট বুরকা। যে সমস্ত নারীরা বুরকা পরে টাইট, শয়তানদের সঙ্গে শুরু করে দেয় ফাইট। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? টাইট বুরকা পরে বডি স্ট্রাকচার সব বোঝা যায়। নাউজুবিল্লাহ পড়েন। বুরকা একটা পড়তে হবে লুজ, বডি স্ট্রাকচার কিছুই বোঝা যাবে না, লুজ বুরকা পরবে। এক নম্বর ঘরের ভিতরে থাকবে, বাইরে যেতে পারবে পর্দা করে। তিন নম্বর বুরকা পরবে লুজ, একদম লুজ ফিটিং বুরকা পরবে, টাইট হওয়া যাবে না। এরপরে একটা স্কার্ফ ব্যবহার করবে মাথার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এটাকে আরবিতে বলা হয় জিলবাব, আরবিতে এটাকে জিলবাব বলা হয়। বাংলাতে স্কার্ফ বলেন, নেকাব বলেন, যাই বলেন না কেন, মাথার উপর থেকে দিবে, চেহারাটা ঢেকে রাখবে, এটা জিলবাব ব্যবহার করবেন। নেকাব এখন হয়, কিন্তু বিভিন্ন ধরনের নেকাব যদিও আছে, কিন্তু নেকাবের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করা, কারুকাজ করা আছে না নাই? ডিজাইনের বুরকা, কারুকাজের নেকাব ব্যবহার করা জায়েজ নাই। কারণ আল্লাহর নবী বলেন আল মারআতু আওরাতুন ইযা খারাজাত ইসতাশরাফাহা শায়তান। নারীরা হলো আওরাত, মানে গোপনযোগ্য, লুকিয়ে রাখার বস্তু। যখন এটা বের হয়, শয়তান তাদেরকে সুসজ্জিত করে দেখায়। যেই স্কার্ফ পরলে আপনাকে সুসজ্জিত করে দেখায়, ওটা শয়তান দেখায়, ওটা কখনোই পর্দা হতে পারে না। তাহলে স্কার্ফ পরতে হবে, কারুকাজ থাকা যাবে না স্কার্ফের মধ্যে। এক নম্বর ঘরের ভিতরে থাকবে, বাইরে যেতে পারবে পর্দা করে, বুরকা পরবে, স্কার্ফ পরবে, কারুকাজ নাই। বুঝতেছেন কথা? এরপরে আরেকটা চাদর দ্বারা তাদের বুকটাকে ঢেকে রাখবে। রব্বুল আলামিন বলেন ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ও দুনিয়ার নারীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা চাদর দ্বারা নারীরা তাদের বুকটাকে ঢেকে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা চাদর দ্বারা নারীরা তাদের বুকটাকে ঢেকে রাখবে। আল্লাহু আকবার বলেন। যারা পিছনে আছেন, এইদিকে এখনো কিছু জায়গা আছে, আপনারা এখানে চলে আসতে পারেন। সবাইকে যদি আপনাদের জন্য ডাকি, বারবার ডাকি, তাহলে বিষয়টা খারাপ লাগে। এখানে আসুন, সামনে জায়গা আছে, বসতে পারেন। আমার সম্মানিত ভাইরা, মা এবং বোনেরা, লক্ষ্য করুন, নারীদেরকে রব্বুল আলামিন বুকটাকে চাদর দ্বারা ঢাকতে বললেন কেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন নারীদেরকে বিশেষভাবে বুকটাকে চাদর দ্বারা ঢাকতে বলেছেন। তার কারণ হলো এই নারীদের বুকের মধ্যে, মাজাতিদের বুকের মধ্যে রব্বুল আলামিন মহান নিয়ামত হিসেবে সমগ্র মানব জাতির খাবার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। খাবার হিসেবে মহান নিয়ামত নারীদের বুকটাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বাচ্চারা যেটা খেয়ে বড় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
والوالدات يرضعن أولادهن حولين كاملين পূর্ণাঙ্গ 2 বছর পর্যন্ত মায়ের বুকে দুধ পান করবে বিধান দিয়েছেন কে? আরেক জায়গায় সাহারা 30 মাস পর্যন্ত খাবে। এই অধিকার সন্তান বুকের দুধ পান করবে, মায়ের বুকের সন্তানকে অধিকার দিয়েছেন কে? আরেকটু ধরে বলেন অধিকার দিয়েছেন কে? মুফাসসিরিনে কেরামগণ বলেন এই মাকে মায়ের দায়িত্ব হলো সন্তানকে তার বুকের দুধ করাবে হলো সন্তানের অধিকার। যে সমস্ত মা ছোটবেলায় সন্তানকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে, বড় যখন হয়ে যায় সন্তানেরা, মা বাবা যখন বৃদ্ধ হয় তখন সন্তানও তাদের অধিকার থেকে মা বাবাকে বঞ্চিত করে। জোরে বলেন ঠিক কিনা? ছোটবেলায় অধিকার দিবেন না, বৃদ্ধ হলে খেদমত পাবেন না, পরিষ্কার কথা, সাফ কথা। আমরা বিভিন্ন জায়গায় যাই আর বলে হুজুর পিতামাতার খেদমতের ওয়াজ করেন। পিতামাতার খেদমতের ওয়াজ যেমন করা জরুরি দরকার, পিতামাতার অধিকারের কথা যেমন বলা দরকার, তেমনি ভাবে পাশাপাশি সন্তানের অধিকার সম্পর্কেও বলা দরকার। লাগাবেন নিম গাছ, আশা করবেন আপেলের, কোশ্চেন কালেও হবে না। নিম গাছ লাগালে ফল তিতাই হবে। ছোট্টবেলায় আপেল গাছ লাগান, বড় হলে আপেল খাবেন। অর্থাৎ ছোট্টবেলায় তাদেরকে অধিকার দেন, খেদমত যেন করে এমন করে তৈরি করেন, আর হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, ওয়াজ করা লাগবে না, অটোমেটিক খেদমত পাবেন। ঠিক কিনা? আমার সম্মানিত বন্ধুরা, তাহলে সন্তান শুধু মায়ের বুক থেকে দুধ পান করে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন মায়ের বুকের দুধের মধ্যে রব্বুল আলামিন এত পুষ্টিগুণ দান করেছেন, সন্তানের জন্য যা প্রয়োজন একসাথে দুধের মধ্যে সকল খাবারের মান আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। দুধকে বলা হয় আদর্শ খাবার। এটার মধ্যে পানিও আছে, এটা খেলে পানির পিপাসাও মেটে, খাবারের চাহিদাও মিটে যায়। দুধ হলো মহা নিয়ামত। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে মানব জাতির খাবার হিসেবে আল্লাহ দুধ দান করেছেন, মায়ের বুকের মধ্যে মানব জাতির খাবার দান করেছেন। আবার বললেন বলিয়া দুদিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ও নারীরা তোমাদের মুখটাকে ঢেকে রাখো। খাবারও দিয়েছেন, ঢেকে রাখার কথাও বলেছেন। বুঝতেছেন কথা? আপনাদের এলাকায় যদি খাবার রান্না করা হয়, খাওয়া দাওয়ার আগ পর্যন্ত খাবার কি ঢেকে রাখা হয় না খোলা রাখা হয়? কথা বলেন, ঢেকে রাখা হয় না খোলা রাখা হয়? যদি কোনো রকমে খোলা থাকে খাবারটা নষ্ট হতে পারে, ময়লা পড়তে পারে, জীবাণু পড়তে পারে, মাছি বসতে পারে, মশা বসতে পারে। খাবার যদি নষ্ট হয়ে যায়, মশা মাছি পড়ে, জীবাণু পড়ে, এই নষ্ট খাবার খেয়ে যারা খাবে তাদের পেটের অসুখ হওয়ার সম্ভাবনা আছে না নাই? পেটের অসুখ হয়ে যাবে, কষ্ট হবে। পেটের অসুখ হয়ে গেলে ওই দিনের ইনকাম বন্ধ, পরিবারে অশান্তি, অনেক ধরনের সমস্যা আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির খাবার হিসেবে মহা নিয়ামত মায়েদের বুকের মধ্যে দান করেছেন। আবার রাব্বুল আলামিন খাবারটাকে বিশুদ্ধ রাখার ফর্মুলা হিসেবে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ও নারীরা যে খাবার তোমাদেরকে নিয়ামত হিসেবে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে বিধান এই খাবারটা ঢেকে রাখো যেন খাবারটা ভালো থাকে। যে সমস্ত মায়েরা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী খাবারটাকে ঢেকে রাখে না, বুকটাকে ঢেকে রাখে না, ওই যে সমস্ত মায়েরা ব্যাপারটা চলাফেরা করে, এই খাবারটা নিরাপত্তায় থাকে না, খাবারটা ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট খাবার খেয়ে যে সমস্ত সন্তানেরা বড় হয় এরাই হয় ইসলাম বিরোধী, এরাই হয় নাস্তিক আর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এরাই বড় হয় ক্ষমতায় গেলে দুর্নীতি করে। আর যদি খাবারটা ঢেকে রাখা হয়, নিরাপদ থাকে, এই নিরাপদ খাবার খেয়ে যারা বড় হবে, নিরাপদ খাবার খেয়ে যারা বড় হবে, এরা যখন বড় হবে তারা আল্লাহর ওলি হবে। এরা যখন বড় হয়ে জনগণের দায়িত্ব পালন করবে, জনগণের অধিকার দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছে দেবে। জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো ইসলাম বিরোধী হবে না। পুরায় সমস্যা, পুরায় পানি ঢালতে হবে। আমার সম্মানিত বন্ধুগণ, তাহলে 1 নম্বর কথা ঘরের ভিতরে থাকবে, 2 নম্বর বাইরে যেতে পারবে পর্দা করে, 3 নম্বর স্কার্ফ ব্যবহার করবে, কারুকাজ থাকতে পারবে না, 4 নম্বর বুকটাকে ঢেকে রাখবে হচ্ছে আপনার আরেকটা কাপড় দিয়া। এবার নারীরা হেঁটে যাবে, নারীরা কিভাবে রাস্তায় হাঁটবে এটা মনে হয় কোরআনের মধ্যে নাই। আছে? বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? প্রধান মেহমান আছে, চমৎকার আলোচনা করেন। আপনারা ওনার আলোচনা শুনেছেন কিনা আমি জানি না, খুবই ভালো আলোচনা করেন, অসম্ভব। আমি কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। নারীরা যখন রাস্তায় চলাফেরা করবে, কিভাবে চলাফেরা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকরিবনা বিআরজুলিহিন্না
লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন নারীরা তোমরা শোনো, এমন ভঙ্গিতে রাস্তায় হাঁটবে না যেই ভঙ্গিতে হাঁটলে পরে শরীরের অঙ্গগুলা দুল খায়। নারীদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য দান করেছেন, নারীদের অঙ্গের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণীয়তা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ভঙ্গিতে রাস্তায় হাঁটবে না যেই ভঙ্গিতে হাঁটলে পরে শরীরের অঙ্গগুলা দুল খায়, সৌন্দর্য প্রকাশ পায়, এমন ভঙ্গিতে নারীদেরকে হাঁটতে নিষেধ করেছেন কে? যেইভাবে হাঁটলে শরীরের অঙ্গগুলা দুল খায়, কথাগুলো বুঝেন। আগেই তো বলেছি এটা গতানুগতিক কোনো ওয়াজ নয়, আমরা সমাজ পরিবর্তনের জন্য ওয়াজ করি। কালেকশনের কথা বলতেছেন বারবার, এই মসজিদে যদি নামাজি বেড়ে যায় অটোমেটিক মসজিদ তৈরি হয়ে গেলে জোর করে কালেকশন তখন করা লাগবে না। ফজর নামাজের সময় বোঝা যাবে লোকজন কয়জন নামাজি, যারা মাহফিল করে এরাও সবাই নামাজি না, প্রত্যেকবার মাহফিল করে 14তম মাহফিল। সবাই কি নামাজ পড়ে? আগে নামাজি হবে। কালেকশনের দরকার আছে আলহামদুলিল্লাহ, দান করলে মানুষ পাবো, সেইটা ঠিক আছে। আমার সম্মানিত বন্ধুগণ, তাহলে বলতেছিলাম নারীরা এমন ভঙ্গিতে রাস্তায় হাঁটতে পারবে না যেইভাবে হাঁটলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা দুল খায়, এমন ভঙ্গিতে হাঁটা নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন কে? যেইভাবে হাঁটলে নারীদের সৌন্দর্যের অঙ্গগুলা দুল খায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য প্রকাশ পায়, এমন ভঙ্গিতে যদি নারীদের হাঁটা নিষেধ হয়, নাচ শিখা জায়েজ না হারাম? জোরে বলেন, জোরে বলেন। এমন ভঙ্গিতে যদি হাঁটা নিষেধ হয়, নাচ শিখা কোশ্চিন কালেও জায়েজ নাই। যে সমস্ত পিতামাতারা সন্তানদেরকে, মেয়েদেরকে নাচের স্কুলে ভর্তি করিয়ে টাকা পয়সা খরচ করতেছেন, নিঃসন্দেহে তারা হারাম কাজে টাকা ব্যয় করতেছেন। কিয়ামতের দিন এটার জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে, ঠিক কিনা বলেন? মেয়েদেরকে নাচ শিখান কিভাবে, কি ব্যাককেল পিতামাতা মডার্ন বানা, ওরে বাবা, এই মডার্ন বানা, ওই মডার্ন মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে এমন কায়দায় নারীরা হাঁটতে পারবে না যেইভাবে হাঁটলে পরে সৌন্দর্যের অঙ্গগুলা দুল খায়, সৌন্দর্য প্রকাশ পায়, এমন ভঙ্গিতে হাঁটা নিষেধ করেছেন কে? জোরে বলেন কে? তাহলে এমন ভঙ্গিতে হাঁটা নিষেধ। এবার নারীরা বলবে, হুজুর ঠিক আছে, আমরা এমন ভঙ্গিতে হাঁটলাম না, ভালো ভঙ্গিতে হাঁটার আমরা নিয়ত করলাম। এখন নারীরা রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে, কিন্তু না, হাঁটার ভালো ভঙ্গিতে হয় না। তার কারণ হলো এমন একটা জুতা পরিধান করেছে, সেই জুতাটা পরিধান করে ইচ্ছে করেও ভালো পদ্ধতিতে হাঁটা যায় না। এমন জুতা বাংলাদেশে আছে না নাই? আপনাদের মান্দারবানি গ্রামের মায়েদের পায়ে এমন জুতা আছে না নাই? নাম কি? জুতার নাম কি? হাই হিল। ওরে বাবা, হাই হিল জুতা পরিধান করে হেঁটে যায়। হাই হিল জুতা পরে ইচ্ছে করলেও ভালো পদ্ধতিতে হাঁটা যায় না। হাই হিল জুতা পরিধান করে হাঁটার একটা সিস্টেম আছে। আপনি এমনি পরিধান করবেন, সোজাসুজি হাঁটবেন। হাই হিল পরিধান করে সোজাসুজি হাঁটতে পারবেন না, তাহলে আপনার শরীরের ব্যালেন্স ঠিক থাকবে। এটা শুধু আপনাদের বোঝার জন্য বলছি। এক পা ফেলতে হবে এখানে, আরেক পা ফেলতে হবে সামনে, আরেক পা সামনে, আরেক পা সামনে। সামনাসামনি পা ফেলে যখন হাঁটবে, শরীরের মধ্যে দুল উঠবে কি উঠবে না? জোরে বলেন, উঠবে কি উঠবে না? অথচ এমন পদ্ধতিতে হাঁটতে আল্লাহ নিষেধ করেছেন যেইভাবে হাঁটলে সৌন্দর্যের অঙ্গগুলা প্রকাশ পায়। সুতরাং ওইভাবে হাই হিল জুতা পায়ে দেওয়া নারীদের জন্য হারাম, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? হাই হিল জুতা যদি পায়ে দেওয়া হারাম হয়, কিনে দেওয়া জায়েজ না সুন্নাত? হ্যাঁ, এবার কথা বলেন, কিনে দেওয়া জায়েজ না সুন্নাত? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, যে সমস্ত পোশাক পরলে পর্দা হয় না, যে সমস্ত জুতা পরলে পর্দা হয় না, বেপর্দার যত ইনস্ট্রুমেন্ট আছে, এই বেপর্দার উপাদান গুলা নারীরা কি নিজেদের পকেটের টাকার দিয়ে কিনে, না আপনার আমার পকেটের টাকার সহযোগিতা আছে? জোরে বলেন, জোরে বলেন। নারীরা কি শুধু তাদের পকেটের টাকা দিয়ে কিনে, না আপনার আমার পকেটের টাকার সহযোগিতা সেখানে আছে? এইবার খাইছেন ধরা। একটা গল্প বলি এই কথাটা বোঝার জন্য, কাজের আকামা বলবো না। এই যে আপনাদের সখীপুর উপজেলা আছে না, সখীপুর পৌরসভার ভিতরে একজন মেয়ে মুক্তিযোদ্ধা আছে, জানেন আপনারা? অনেকে হয়তো জানতেও পারেন, একজন মেয়ে মুক্তিযোদ্ধা আছে। সখীপুর পৌরসভার মুক্তিযোদ্ধাদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম. আব্দুল মুত্তালিব সাহেব, তিনি আমাকে একদিন বললেন, হুজুর, এই মেয়ে মুক্তিযোদ্ধাও আমাদের সমানই ভাতা পায়, আমাদের সমান সুযোগ সুবিধা পায়। আমি বললাম আলহামদুলিল্লাহ, ভালো।
কিন্তু আমার একটা প্রশ্ন, তিনি বন্দুক কাঁধে নিয়ে কি যুদ্ধ করছে? তিনি বললেন না, বন্দুক কাঁধে নিয়ে যুদ্ধ করে নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের রান্না বান্না করে দিয়েছে, কাপড় চোপড় পরিষ্কার করে দিয়েছে, খবর লেনদেন করে দিয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সহযোগিতা করেছে, সাপোর্ট দিয়েছে। যদিও যুদ্ধ করে নাই, কিন্তু যোদ্ধাদেরকে সাপোর্ট দেওয়ার কারণে, সহযোগিতা করার কারণে সরকার খুশি হয়ে তাকে একখানা মুক্তিযোদ্ধার সনদ দিয়েছে। তার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে আপনার বেতন যোগ হয়, তার অ্যাকাউন্টে প্রত্যেক উৎসবের সময় ভাতা যোগ হয়, তাকে সম্মান দেওয়া হয়েছে, সনদ দেওয়া হয়েছে, ভাতা দেওয়া হয়, টাকা দেওয়া হয়। যুদ্ধ করার কারণে না সহযোগিতা করার কারণে? জোরে বলেন, জোরে বলেন। যুদ্ধ করার কারণে না সহযোগিতা করার কারণে? আপনি তো খুব মতমাতাব্য হাজি সাহেব বিনা মাথায় দিয়ে করেন, তাবলীগের আমির সাহেব জিকিরে ফেলে অস্থি, বড় বক্তা, খুব বড় মুফাসসির, খুব মাওলানা সাহেব, খুব ভালো মানুষ, আপনার মতো ভালো মানুষ এলাকায় নাই। কিন্তু আপনার পকেটের টাকার সহযোগিতা নিয়ে যদি আপনার অধীনস্থ মেয়ে লোকেরা বেপরদায় চলাফেরা করে, আপনার অ্যাকাউন্টেও গুনাহের ভাতা যোগ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার আমলনামায় গুনাহের ভাতা যোগ হওয়ার সম্ভাবনা আছে না নাই? সুতরাং সাধু সাবধান আমার সম্মানিত বন্ধুগণ। তাহলে 1 নম্বর কথা, নারীরা থাকবে ঘরের ভিতরে। 2 নম্বর কথা, বাইরে যেতে পারবে পর্দা করে। 3 নম্বর কথা হলো বোরকা পরবে লোক। 4 নম্বর কথা, নারীরা আপনার হিজাব পরবে, যেটাতে কারো কাজ থাকবে না। 5 নম্বর কথা, বুকটা ঢেকে রাখবে একটা ওড়না দিয়া। 6 নম্বর কথা হলো হাঁটবে এমন নরম ভঙ্গিতে হাঁটবে যেন সৌন্দর্যের অঙ্গগুলো প্রকাশ না পায়। ইমানদাররা রাস্তায় কিভাবে হাঁটবে রব্বুল আলামিন বলে দিলেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইমানদার নারী এবং পুরুষেরা রাস্তায় হাঁটবে এমন ভঙ্গিতে হাঁটবে, একদম নরম ভঙ্গিতে হাঁটবে, অহংকার করে রাস্তায় হাঁটবে না। ঘোষণা দিয়েছেন কে? আমার সম্মানিত বন্ধুগণ, তাহলে হাঁটবে এমন ভঙ্গিতে যেন সৌন্দর্যের অঙ্গগুলো প্রকাশ না পায়। দৃষ্টি রাখবে কোন দিকে? নারীদের দৃষ্টি থাকবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বন্ধু আমার, আপনি দুনিয়ার সকল মুমিন নারীদেরকে বলে দেন, রাস্তায় যখন চলবে দৃষ্টি থাকবে নিচের দিকে। নারীদের দৃষ্টি থাকবে কোন দিকে? আরো জোরে জোরে বলেন। মুমিন পুরুষেরা যখন হাঁটবে তাদেরও দৃষ্টি থাকবে নিচের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও মুমিন পুরুষেরা, রব্বুল আলামিন বলেন, ওগো বন্ধু আমার, আপনি মুমিন পুরুষদেরকে জানায় দেন, তারাও যখন হাঁটবে দৃষ্টি থাকবে নিচের দিকে। মুমিন নারীদের দৃষ্টি থাকবে নিচের দিকে, পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। সুরে বলেন, নারী এবং পুরুষের দৃষ্টি থাকবে চলাফেরা করার সময় কোন দিকে? আরো সুরে বলেন, কোন দিকে? এটা হলো একটা চলাফেরা করার সিস্টেম। গাড়ি যখন রাস্তায় চলাফেরা করে, ট্রাফিক একটা নিয়ম মেনে গাড়ি চলে, ঠিক না? মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম নাইট কোচ, রাতের বেলা যে গাড়িগুলো যায়, অনেকগুলো যাত্রী থাকে। এই গাড়িগুলো যখন দূরবর্তী লং জার্নিতে যখন যায়, খুব স্পিডে যেতে থাকে। সামনে আপনার চট্টগ্রাম রাত্রেবেলা খুব স্পিডে যায়। আবার যখন চট্টগ্রাম থেকে আরেকটা ঢাকা আসে, খুব স্পিডে আসতে থাকে। এই ঢাকাগামী গাড়িটা দূরে আপনার হেডলাইট থাকে উপরের দিকে, আপ করা থাকে, ঠিক না? আর চট্টগ্রাম থেকে ঢাকা যেটা যাচ্ছে, এটারও হেডলাইট থাকে উপরের দিকে। কিন্তু যখন নিরাপদ নির্ধারিত দূরত্বে কাছাকাছি চলে আসে, 200 গজ বা 150 গজের কাছাকাছি চলে আসে, তখন ট্রাফিক নিয়ম মেনে 2টা গাড়ির হেডলাইট ডাউন করতে হয়, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? গাড়ির হেডলাইট যদি ডাউন না করে, এক গাড়ির লাইটের আলো আরেক ড্রাইভারের চোখে লেগে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর যদি হেডলাইট ডাউন করে ট্রাফিক নিয়ম মেনে, নিরাপত্তার সঙ্গে পাশ দিয়ে চলে যাবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। আমার সম্মানিত বন্ধুগণ, মুমিন নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো চক্ষু নামক হেডলাইট দান করেছেন। চলাফেরা করার সময় চক্ষু নামক হেডলাইটটাকে ডাউন করতে বলেছেন। ও মুমিন নারীরা, তোমরা তোমাদের হেডলাইটটাকে ডাউন
করো। মুমিন পুরুষেরা হেডলাইটটাকে ডাউন করো। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ তো চক্ষু নামক হেডলাইট দিয়েছেন, আবার ডাউন করতে বলেছেন। আল্লাহর বিধান মেনে মুমিন নারী এবং পুরুষেরা যদি চলাফেরা করার সময় চক্ষু নামক হেডলাইটটা ডাউন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃষ্টি শক্তির গুনাহ থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমার বন্ধুগণ, আমার সময় সংক্ষিপ্ত, আর আজকে কর্তৃপক্ষের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই। আমি কালেকশন পারি না, এটা আমার ব্যর্থতা, আপনাদের কোনো সমস্যা না। আপনারা ভালো কালেকশনের বক্তা দেওয়া দিলে আজকে খুবই উপকৃত হতেন। 2 নম্বর যে কথাগুলো বলতেছিলাম, নারীদের 2 নম্বর পর্দা মেনে চলার পুরস্কার হলো সম্মান। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা রক্ষা করার জন্য নিজে আপনার, যদিও পর্দার আয়াত নাযিল হয় নাই, লজ্জা থাকার কারণে চেহারাটা চাদর তারা ঢেকে নিলেন, তিনি চলে গেলেন। সেখানে আরো লম্বা কথা ছিল, এগুলো বলা যাবে না আজকে। আর এসব আমাদের উপরে বক্তা দুজন হলে ভালো হয়। আগামী থেকে আপনারা বিষয়গুলো দেখবেন আর পুরো বিষয়টা সুন্দর করে মেনটেন করবেন। আমি ভেবেছিলাম 14তম মাহফিল অনেক সুচারু ভাবে সুন্দর করে পরিচালিত হবে, প্রথম মাহফিলের মতো হয়ে গেছে এটা। আগামী থেকে আরো বিষয়গুলো দেখবেন আপনারা। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, মেয়েদেরকে আল্লাহ তাআলা পর্দা মেনটেন করে চলার তৌফিক দান করুন। আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চাই, এটা আমার ব্যর্থতা, এটা আমি পারি না আসলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রধান মেহমান আছেন, অনেক চমৎকার আলোচনা করেন, সকলে শুনে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ। উত্তরপাড়ার লাল মিয়ার ছেলে সজীব তার মৃত মায়ের জন্য দোয়া চেয়ে 5000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করুন, পিতামাতাকে মাফ করে দিন, দাদা দাদিকে মাফ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। এই মুহূর্তে আপনাদের সামনে আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ এনামুল হক লাবু সাহেব আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই মাহফিলকে অলংকৃত করেছেন। মাহফিলের পক্ষ থেকে জনাব মোহাম্মদ এনামুল হক লাবু সাহেবকে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য আমি অনুরোধ করছি। জনাব মোহাম্মদ এনামুল হক লাবু সাহেব, চেয়ারম্যান পদপ্রার্থী কাউন্টানি ইউপি, ওনাকে আলোচনা রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মান্দাজানি উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব লায়ন কামাল হোসেন এবং উপস্থিত আছেন আমাদের এই কাউন্সিল ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান হবি ভাই এবং আরো উপস্থিত আছেন ঐতিহ্যবাহী মান্দাজানি এবং বিল চিকনা ও মৈলানপুর থেকে এবং কাউজানি থেকে আগত সম্মানিত মুরব্বীগণ, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার মা বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক আমি। আমার আরো আগেই আসা উচিত ছিল, আমার আর একটা প্রোগ্রাম থাকার কারণে আমি সময় মতো আসতে পারিনি বলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে বক্তব্য দেব না, কারণ এখানে বক্তব্য দেওয়ার জায়গা নয়, এটা হচ্ছে একটি বেহেশতের বাগান। আল্লাহ তাআলা যাকে এখানে আসার তৌফিক দান করেছেন, আমরা তারাই এখানে আসতে পেরেছি ইনশাআল্লাহ। তাই এখান থেকে আজকে আমরা এই
ওয়াজ মাহফিল থেকে ভালো কিছু শিখবো এবং আমল করব ইনশাআল্লাহ। শুধু আমার পরিচয়টুকু দিয়ে আমি এখানে শেষ করব। আমি মোহাম্মদ এনামুল হক লাবু, আমার পিতা মরহুম আব্দুল বাসাত মেম্বার সাহেব, আমার গ্রাম বাথা। আমার বাবাকে এই মাদ্রাজানির সবাই চিনতেন। আমার আব্বা আপনাদের ভোটে দুইবার নির্বাচিত মেম্বার ছিলেন। আমার আব্বা আপনাদের সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে। তাই আমি সেই ধারাবাহিকতায় আগামী 2 নং কাউজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী এবং নৌকা মার্কার প্রত্যাশী। আমি আপনাদের মাঝে একেবারে একজন নতুন মুখ, কারণ আমি দীর্ঘ 23 বছর ইতালিতে ছিলাম। আমি আমার প্রবাস জীবন শেষ করে আপনাদের সেবা করার জন্য একেবারে চলে এসেছি। তাই আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী এবং আপনারা আমাকে একটু সুযোগ করে দিবেন যাতে আমার বাকি জীবনটা আমি এই কাউজান ইউনিয়নবাসীর সেবা করে যেতে পারি। এই দোয়াটুকু যে এখানে শেষ করছি। পরিশেষে আমাদের নেতা, আমার নেতা, আমাদের বাসাল সখীপুরের গণমানুষের জননেতা জনাব অ্যাডভোকেট জহিরুল ইসলাম বিবি জহির সাহেবের জন্য দোয়া করবেন, যেন ওনার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। পরিশেষে এই ওয়াজ মাহফিলের সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব এনামুল হক লাবু সাহেবকে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য। তো আসলে আমাদের জায়গা একবারে সংক্ষিপ্ত, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন। আমি সকলকে বিনীতভাবে আহ্বান করছি, আপনার কারণে যদি আরেক ভাই বসতে পারে তাহলে আপনিও লাভবান হলেন, ওই ভাইও লাভবান হলো। সকলে একটু যেতে যেতে সামনের দিকে আসুন, একটু সামনের দিকে আসুন, পিছনে জায়গা হচ্ছে না, অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। আর বিশেষ করে এখন আমাদের মাঝে যিনি আলোচনা নিয়ে আসছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যার আলোচনা শোনার জন্য আপনারা ছাতক পাখির নিয়ে বসে রয়েছেন, উনি এখন আমাদের মাঝে আসবেন। আমি সকলকেই বলবো, যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, এমনি সামনে যারা গেটের সামনে দাঁড়ায় রয়েছেন, একটু কষ্ট করে হলেও